এক সাধারণ স্কুল। এখানে পড়াশোনা করত রাফি। সবাই তাকে চিনত, তবে খুব একটা গুরুত্ব কেউ দিত না, কারণ সে সবসময় ক্লাসের শেষ বেঞ্চে বসত। শিক্ষকরা বলতো, রাফি, তুমি যদি চেষ্টা করতে অনেক দূর যেতে পারতে, কিন্তু তুমি সবসময় চুপচাপ, উদাসীন। রাফির বন্ধুও বেশি ছিল না। তার নীরবতা অনেককে বিরক্ত করত, আবার অনেককে কৌতূহলীও করত। কিন্তু রাফির মনে লুকানো ছিল এক বিশাল স্বপ্ন। সে একদিন বড় লেখক হবে, শুধু লিখে লিখে মানুষের হৃদয় জয় করবে। একদিন ক্লাসে এলো নতুন ছাত্রী মেহরিন। প্রাণবন্ত, হাসি খুশি আর সবার সঙ্গে সহজে মিশে যায়। প্রথম দিন থেকেই সে লক্ষ্য করল রাফি সবার থেকে আলাদা। বিরতিতে এসে বলল, তুমি সবসময় একা থাকো কেন? রাফি মৃদু হেসে উত্তর দিল, আমি মানুষের ভিড়ে নয়, নিজের ভেতরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মেহরিন অবাক হয়ে তাকাল। এরকম উত্তর আগে শোনেনি। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। মেহরিন একদিন রাফির খাকায় কিছু কবিতা খুঁজে পেল। পড়ে তার চোখ ভিজে গেল। তুমি এত সুন্দর লিখতে পারো, কেন এগুলো কাউকে দেখাও না? রাফি মাথা নুইয়ে বলল, হাসাহাসি করবে সবাই, আমি তো শেষ বেঞ্চের ছাত্র। মেহরিন দৃঢ়ভাবে বলল, শোনো, তোমার লেখার শক্তি আছে মানুষের মন ছুঁয়ে দেওয়ার। তুমি যদি চেষ্টা করো, একদিন পুরো দুনিয়া তোমাকে চিনবে। সেই দিন থেকে রাফির জীবনে আলো আসতে শুরু করল। সে প্রতিদিন লিখত আর মেহরিন পড়ত। সবকিছু ভালোই চলছিল। কিন্তু একদিন হঠাৎ মেহরিন স্কুলে আসা বন্ধ করে দিল। কয়েকদিন পর রাফি খবর পেল মেহরিন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছে। হাসপাতালে গিয়ে দেখল সে বিছানায় শুয়ে আছে, শরীর জখমে ভরা। মেহরিন মৃদু কণ্ঠে বলল, রাফি, আমি হয়তো আর আগের মতো হাঁটতে পারবো না, কিন্তু তোমার স্বপ্নটা তুমি থামিও না। রাফির চোখ ভিজে গেল। সে প্রতিজ্ঞা করল, মেহরিনের জন্যই সে তার লেখা সবাইকে পড়াবে। মেহরিনের উৎসাহে রাফি একটি গল্প লিখে প্রতিযোগিতায় পাঠাল। ফলাফল এলো, সে প্রথম হয়েছে। পুরস্কার নিতে মঞ্চে দাঁড়িয়ে সে শুধু একটি কথাই বলল, আমি শেষ বেঞ্চের ছাত্র, কিন্তু স্বপ্নের কোনো বেঞ্চ নেই, স্বপ্ন সবার জন্য সমান। এই লাইন শুনে পুরো হল গর্জে উঠল করতালিতে। কিছুদিন পর রাফি মেহরিনকে সুসংবাদ দিতে গেল, কিন্তু হাসপাতালে গিয়ে দেখল মেহরিন নেই। নার্স জানালো, কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে। বুক ভেঙে গেল, চোখের জল আটকে রাখতে পারল না। তবে টেবিলের ওপর রাখা একটি খাম খুলে দেখল, মেহরিন লিখে গেছে, রাফি, আমি জানতাম একদিন তুমি জিতবে। আমি নাও থাকতে পারি, কিন্তু তোমার প্রতিটি লাইনে আমি বেঁচে থাকব। সেদিন থেকে রাফি লিখতে শুরু করল আরও উদ্যমে। তার লেখা ছড়িয়ে পড়ল সারা দেশে। কিন্তু প্রতিটি লাইনে, প্রতিটি শব্দে সে খুঁজে পেত এক মৃদু হাসি, মেহরিনের হাসি।